গাজায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। প্রতিদিন নির্বিচারে হত্যা করা হচ্ছে উপত্যকাটির বাসিন্দাদের। 2 মাসের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে অবরোধ। ইসরায়েলি প্রশাসনের রক্ত পিপাসা না মিটলেও যুদ্ধবিগ্রহে ক্লান্ত হয়ে পড়েছে সাধারণ ইসরায়েলিরা। যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহু বিরোধী প্রতিবাদ ক্রমেই বাড়ছে। যুদ্ধ বন্ধ করতে সম্প্রতি 3 বাহিনীর হাজার হাজার রিজার্ভ সেনা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে একটি খোলা চিঠি লিখেছেন। দাবি জানিয়েছে যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে থাকা 59 জিম্মিকে ইসরায়েলের মাটিতে ফিরিয়ে আনার। 18 মাস ধরে চলমান এই যুদ্ধের প্রথম দিকে অধিকাংশ ইসরায়েলি যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সন্দিহান ছিলেন না। তবে এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়েও সব জিম্মিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় দিন দিন বিরক্ত আর অধৈর্য হয়ে উঠেছেন তারা। গত 19 জানুয়ারি কার্যকর হওয়া অস্ত্রবিরতির পর অনেকেই আশা করেছিলেন এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, কিন্তু চুক্তি ভেঙে গত 18 মার্চ আবার হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। এতে করে আবার অনিশ্চিত হয়ে পড়ে বাকি জিম্মিদের মুক্তি, আর তারপরে যুদ্ধ বন্ধের প্রতিবাদ জোরালো হতে শুরু করেছে। মোসাদের সাবেক প্রধান ড্যানি ইয়াতম বলেন, আমরা বুঝতে পারছি নেতানিয়াহুর অগ্রাধিকার তার নিজের রাজনৈতিক স্বার্থ, বন্দীদের মুক্তি নয়। তিনি আরও বলেন, আমি রাজনৈতিক কারণে নয়, জাতীয় উদ্বেগ থেকেই প্রতিবাদ করছি। এপ্রিলের শুরুতে বিমান বাহিনীর 1000 রিজার্ভ সদস্য ও অবসরপ্রাপ্তরা প্রথম চিঠিটি প্রকাশ করেন। তারা লিখেন, যুদ্ধ চালিয়ে যাওয়ায় কোনো ঘোষিত লক্ষ্য পূরণ হচ্ছে না, বরং বন্দীদের মৃত্যু ডেকে আনছে। এরপর থেকে সেনাবাহিনীর বিভিন্ন শাখা থেকে আরও 12,000 জনের বেশি সৈন্য ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। ইসরায়েলের সেনাবাহিনী মূলত রিজার্ভ সদস্যের উপর নির্ভরশীল, কিন্তু এখন রিজার্ভ ডিউটিতে অংশগ্রহণ কমে গেছে 50 থেকে 60%। বিশ্লেষকরা বলছেন, 1982 সালের লেবানন যুদ্ধের পর এমন সংকট দেখা যায়নি। এক পদাতিক রিজার্ভ সদস্য ইয়াভ বলেন, আমি ভেবেছিলাম আমি ভালো কিছু করছি, কিন্তু এখন আমি আর তা মনে করি না। আমরা হামাসকে হারাতে পারি, কিন্তু বিষয়টা হামাসকে হারানোর নয়, এটা আমাদের দেশ হারানোর প্রশ্ন। বামপন্থী পত্রিকা হারিজে অবসরপ্রাপ্ত জেনারেল আমিরাম লেভিন লিখেছেন, যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি ও সেনাবাহিনীর নৈতিক ভিত্তি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের চুপ থাকতে দেয় না। নেতানিয়াহু এই আন্দোলনকে প্রচারভিত্তিক মিথ্যা ও বিচ্ছিন্ন অরাজক অবসরপ্রাপ্তদের কাজ বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু জরিপ বলছে অধিকাংশ ইসরায়েলি এখন মনে করছেন বন্দীদের মুক্ত করাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।